ফেল হওয়ার খবর পেয়ে বস শর্মা রেগে আগুন হয়ে যায়। এবার সে নিজের সবচেয়ে ভয়ঙ্কর এসকিলার পাঠায়। কিছুক্ষণ পর রাজুর গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। সে একটি পেট্রোল পাম্পে থামে। এসকিলার নিঃশব্দে পেছনে এসে পৌঁছায়। সে হাত তুলে ধারালো ছুরি বের করে নিজের পুরনো কীর্তির দাগ দেখায়। তার পূর্ণ বিশ্বাস ছিল এটা বাচ্চাদের খেলা। রাজু তখনও কিছু টের পায়নি। ঠিক তখনই পাম্পওয়ালা গাড়ির ছোট্ট ছিদ্রটা চুইংগাম দিয়ে বন্ধ করে দেয়। রাজু পাশে পানি দিয়ে মাথা আর মুখ ধুচ্ছিল। সেই সময় কিলার বিশেষ অজ্ঞান করার ওষুধ বের করে পেছন থেকে কাছে আসে। বাতাসের প্রেসারে সেই ওষুধ কিলারের মুখে পড়ে এবং কিলার অজ্ঞান হয়ে যায়। কিন্তু কপালের জোরে রাজু আবারও বেঁচে যায়। কয়েক ঘন্টা পর কিলার নিজেই গান ফিরে পায় এবং ভুল করে নিজের ছুরির বোতাম নিজেই চেপে বসে। টায়ার ফেটে যাওয়ার ফলে কিলার আকাশে উড়ে যায়। এভাবেই কিলারের খেলাও শেষ। এবার বস বুঝে যায় ব্যাপারটা সত্যিই গুরুতর। সে 5 জন এজেন্ট পাঠিয়ে রাজুকে ধরে ফেলে এবং কড়া পাহারায় রাখে। কিন্তু হঠাৎ কোথা থেকে যেন রাজুর অদ্ভুত শক্তি চলে আসে। সে সব দড়ি ছিঁড়ে জানালা দিয়ে লাফ দেয়। পতাকার সাহায্যে রাজু নিচে নামতে থাকে, কিন্তু পতাকার রশির সাথে এক এজেন্টের পা পেঁচিয়ে যায়। রাজু নিচে নামতে থাকে আর এজেন্ট উপরে। জানালা দিয়ে 2 জন উকি মারে আর পেঁচিয়ে থাকা এজেন্ট দেয় লাথি। অন্য এক এজেন্ট রাজুকে ধরে ফেলে। রাজু হাত তুলে আত্মসমর্পণ করে। আর আশ্চর্যের বিষয়, এইভাবেই সে আবার বেঁচে যায়। রাতে কিলার রাজুর ছেলে মনুকে মারতে যায়। মনু একটি খুব সুন্দর তীর দেখে টানতে যায়, কিন্তু সেটা আসলে একটি বিদ্যুতের খুঁটির সাথে লেগেছিল, তাও আবার নিম্নমানের। ফলাফল, আরও 2 জন কিলার মারা যায়। শেষমেশ বস নিজেই মাঠে নামে। সে চুপি চুপি রাজুর ঘরে ঢুকে পড়ে। পরিবার ফিরতেই বস দরজার পেছন থেকে বেরিয়ে আসে। তার মনে হলো এবার কাজ পাকা। রাজু কিছুই বুঝতে পারছিল না, কিন্তু এই হত্যার চেষ্টায় বস ইতিমধ্যেই অনেক কিছু সহ্য করেছে। আর ঠিক সেই চূড়ান্ত মুহূর্তে গল্পটি আমাদের একটি শিক্ষা দেয়, ভাই, কোনো কারণ ছাড়াই কখনো দরজার পেছনে দাঁড়িয়ে থেকো না, কারণ বিপদ যে কোনো সময় আসতে পারে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।